যে কোনো সমস্যা, ব্যবসা উন্নতি এবং বিবাহ বাধা, কোনো কাজকর্ম হচ্ছে না, যে কোনো সমস্যার জন্য আমার কাছে আসুন। আমি অবশ্যই যে কোনো সমস্যা আমি 24 ঘন্টার ভিতরে সব সমস্যার সমাধান করি। কিন্তু আপনারা দেখুন, বাড়িতে সমস্যা হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, বাই অশান্তি, মারামারি, খুনোখুনি, সব ধরনের সমস্যা আমি সমাধান 24 থেকে 48 ঘন্টার ভিতরেই করি। আমি এই চ্যানেলটিকে নতুন, দেখুন আমি এই চ্যানেলে আমাদের এই চ্যানেলে আসতে চাইনি, সবাই ধরে আমাকে বললো দাদা এই চ্যানেলটিকে প্রোগ্রাম করতে হবে, তাই আমি আজকে নতুন এই চ্যানেলটিকে এসেছি। দেখুন আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি করি। আমি খুব অন্য যেরকম আমাকে আপনার যে কোনো কাজ করতে গেলে আমাকে 10,000 20,000 এরকম টাকা লাগে না, কিন্তু কেন লাগবে? একটা মাদুলি বলতে গেলে কত টাকা খরচ, অন্যান্য জ্যোতিষীরা 20, 30, 40 এরকম করেও পয়সা নেয়, কিন্তু আমি দেখুন ওই ধরনের পয়সা আমি নেই না। আমি খুব সীমিত ভিতর দিয়ে কাজ করি, যাতে কোনো গরিব মানুষ, কোনো অসহায় মানুষ, আপনাকে 2,000 টাকা এবং 1,500 টাকার উপরে দেওয়ার ক্ষমতা নেই, এবং অনেক জ্যোতিষীরা বলে আমাকে 10,000, 20,000 এবং 50,000 টাকা দিতে হবে। ওই ধরনের আমি এরকম কোনো কাজ করি না। আমাকে খুব সীমিতের ভিতরে আমি যেটুকু কাজ করব 100% গ্যারান্টি দিয়ে কাজ করি। যে কোনো সমস্যার জন্য আপনারা আসুন। দেখুন এই ঘরের ছেলেটির কাছে অবশ্যই আমি সব সমস্যার সমাধান করব। 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এই ঘরের ছেলেটি কাজ করছে। এবং কাজ শুরুতে দেখুন, যে কোনো আপনারা যে সমস্যার জন্য আপনারা মনে করছেন যে আমার কাছে কিছু লোক এসছে আজকে, সবাই বলছে যে দাদা অনেক জায়গায় গেছি, অনেক সমস্যা হচ্ছে, যে অনেক টাকা পয়সা নিয়েছে, কাজ হয়নি। আমি বলছি দেখুন, ওই তন্ত্র ক্রিয়ার ওপরে কেউ তিক্ত হবেন না, অবশ্যই কাজ হবে। আপনারা কোনো করবেন না, যে দেখুন অবশ্যই কাজ হবে। আমি কিন্তু গ্যারান্টি এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি যে সমস্যা সব সমাধান হবেই 48 ঘন্টার ভিতরে। আমি যদি না পারি তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, যে ঘরের ছেলেটির কাছে একবার এসে দেখুন যে ঘরের ছেলেটি কি করতে পারে। সব সমস্যার সমাধানই ঘরের ছেলেটি করবে। লাইভে যে আমি এসছি আজকে নতুন, এটা এইখানে আমি করেছি আর গোলবে করেছি, যে এই লাইভে আমাকে রোজই দেখতে পারবেন, কোনো নেই। তারপরে লাইভ স্ট্রিমের পরে যদি কোনো সমস্যা হয়, আমি দেখুন এরকম কাজ আমি বাড়িতেও গিয়েও অনেক সময় বসি। আমি দক্ষিণেশ্বরে বসি এবং হাতিবাগানে বসি। দক্ষিণেশ্বর শুক্রবার 11টা থেকে বেলা 2টো অবধি, আর হাতিবাগানে শুক্রবার 4টে থেকে 6টা অবধি আমি শুক্রবার বসি। আর আমি দর্শক বন্ধুদের বলবো, বসি। নমস্কার। হ্যাঁ, আমি দর্শক বন্ধুদের বলবো যারা মনে করছেন মাতৃসাধক অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ওনাকে পাচ্ছেন কলকাতার মধ্যে 2টো চেম্বারে পাচ্ছেন, ওনাকে হাতিবাগানে পাচ্ছেন, আর পাচ্ছেন দক্ষিণেশ্বরে। আর দাদার কথা নতুন করে বলার মতো আমার কিছু নেই, শুধু বলবো মাতৃসাধক জ্যোতিষী, যিনি কথাই নয় কাজে প্রমাণ করেন, যিনি বলেন, যিনি হয়তো গুছিয়ে সবকিছু বলতে পারেন না। আপনারা জানেন যে দাদাকে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মিডিয়াতে দেখছেন, এই মানুষটি যখন কোনো মানুষকে দেখে বলেন যে এই মানুষটার এই সমস্যা এবং সেই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন, উনি যদি দেখে বলেন যে এই মানুষটিকে হয়তো এই জিনিসটা দিলে বা ওনার তন্ত্রমতে কোনো কাজ করলে উনি সুস্থ হবেন, এবং উনি কিন্তু সেই কাজটা করে দেখান। আজকে অসংখ্য ভক্তদের অনুরোধে কিন্তু উনি টিভি মিডিয়ার সামনে এসে বসেছেন, মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদার। অনেক বন্ধুরা আসেন যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত। শুধু সমস্যা বলবো না বন্ধুরা, অনেকেই জানি যে আমরা বর্তমান সময় নানাবিধ সমস্যায় ভুগছি। সেটা হচ্ছে কেউ ধার দেনায় জড়িয়ে পড়ছে, লোনে জড়িয়ে পড়ছে, কেউ বাড়িতে বাস্তুতে কারো সমস্যা, মানে কোনো বাড়িতে আপনারা থাকছেন, ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন একে অপরের সাথে সমস্যা কেন হচ্ছে, এই কেনর উত্তর কিন্তু দাদা আজকে আমাদের দেবেন। দাদা, সবার আগে আপনাকে যে প্রশ্নটি করব, এইটা আমরা হামেশাই দেখি যে কারোর ফ্যামিলিতে এখনকার সময়, বর্তমান সময় একটা পরিবারের মধ্যে দীর্ঘদিন ভালো সম্পর্ক ছিল সবার সাথে, সবার মা বাবা ভাই বোন বৌদি দাদা সবাই একসাথে মিলিত আছে, জয়েন্ট ফ্যামিলি। হঠাৎ করে সেই ফ্যামিলিটার মধ্যে নানান রকম সমস্যা, ভাই বোনকে দেখতে পাচ্ছে না, বৌদিকে দেখতে পাচ্ছে না, বা যাকে দেখতে পাচ্ছে না, বা মায়ের সাথে ছেলের বিবাদ হচ্ছে। এটা কেন হয়? এটা কি শুধুমাত্র গ্রহগতের কারণে নাকি অন্যরকম কোনো সমস্যা থেকে এটা হয়? দেখুন, এটা বাস্তুদোষের কারণে এটা অনেক সময় হয়। যেরকম বাড়িতে ধরুন বাড়িতে কোনো একটা বিষ খাওয়ায়, বিষ খেয়ে কেউ মারা গেল, কিংবা ফাঁসি দিয়ে কেউ মারা গেল, মানে অপঘাতে মৃত্যু যেটা হয়, সেখান থেকে একটা বাস্তুদোষ আসে। এবং কারো
ক্ষতি যদি কেউ করে এবং নজর দোষ লেগে যায়, সেখান থেকে একটা বাস্তব দোষ আসে, সেখান থেকে এরকম হ্যাঁ। করে ক্ষতি করে দেয় যে যাতে বাই বাই মারামারি কোনো এটা কোনোদিনও মিটাতে পারবে না, এরকম তার মানে সমস্যা আপনি জিনিস আছে। বলছেন হ্যাঁ। বাড়ির মধ্যে যদি কোনো রকম বাস্তু দোষ থাকে কিংবা কেউ ক্ষতি করে, আজকালকার যুগে ক্ষতি করার প্রবণতাটা বেড়ে গেছে। মানুষ কিভাবে আরেকটা মানুষকে ক্ষতি করবে, কিভাবে সেই সংসারটাকে নষ্ট করে দেবে, এবং তার জন্য এত সমস্যা। আর এই সমস্যা কিভাবে ঠিক করবেন প্রশ্নে বা উত্তরে আমরা আসবো। তার আগে প্রথম বন্ধুর যে ফোনটা এসছে আমরা নিয়ে নেবো, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোন নগর থেকে, নামটা বলবেন? হ্যাঁ, অভিজিৎ রায়। অভিজিৎ বাবু, আপনার বয়স কত? ছেলের সম্বন্ধে জানতে চাইছেন, ছেলের নামটা বলবেন? কৌস্তব রায়। কৌস্তবের বয়স কত? 32 প্লাস। তো কৌস্তব সম্বন্ধে আপনি কি জানতে চাইছেন, প্রশ্নটা বলুন। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, কেরিয়ার আর কি, বিয়ে? আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। দাদা কৌস্তব রায়ের সম্বন্ধে ওনার বাবা জানতে চাইছেন, ওর কেরিয়ার কি হবে এবং ওর বিয়েটা কি হবে। দেখুন, ওর কেরিয়ার যেরকম দেখতে পাচ্ছি আমি এরকমই বর্তমানে যাচ্ছে, কিন্তু আগামী বছর দেড়েকের ভিতর কেরিয়ার সম্বন্ধে একটু ভালো যাবে, কিন্তু বিয়েটা যেটা বলেছেন বিয়েটা একটু বাধা আছে, বিয়েটা এর জন্য হবে হবে করেও বিয়েটা হচ্ছে না। এখন কি কিছু করছে কৌস্তব? হ্যাঁ, সেটা দাদা যেটা বললেন যে যে কোম্পানিতে জব করছেন সেটা খুব একটা খারাপ যাবে না, বর্তমান সময় ওর মোটামুটি ঠিকঠাকই চলবে, কিন্তু বিয়েতে একটু সমস্যা আছে, তাই তো দাদা? হ্যাঁ, বিয়েতে একটু সমস্যা। হ্যাঁ, সেটা আপনিও বলছেন, স্বীকার করছেন সমস্যা আছে। আপনারা কি বিয়ে সম্বন্ধ দেখাচ্ছেন, ভেঙে যাচ্ছে এমন কিছু? হচ্ছে না, বিয়ে বাধা আছে। তো দাদা এই ক্ষেত্রে আপনি কি বলবেন, ওর বিয়েতে সমস্যাটা কোন দিক থেকে, মানে বিয়ে গ্রহগত সমস্যা নাকি বিয়েটার মধ্যে? বিয়েটা যে কোনো একটা ইয়েতে ধরুন অনেক মেয়েছেলের দিকে যায়, যে মেয়েছেলেটা এরকম একটা করে রেখেছে যাতে ওর বিয়েটা না হয়, ও একটা মনে মনে একটা মেয়ে ভালোবাসে, সেই মেয়েটাই ওকে যাতে সেই মেয়েটাই বিয়ে করে, ওর জন্য বিয়েটা হচ্ছে না। বাবা মা যেখানে দেখুক ওর বিয়েটা হবে না, না কাটা অবধি বিয়েটা ক্ষতি করে দিচ্ছে। হ্যাঁ দাদা, আমি একটু গুছিয়ে বলছি। আপনারা জানেন যে দাদা হয়তো সব কথা গুছিয়ে বলতে পারে না, কিন্তু আমি আপনাদের বলছি যে মানুষটি যে কথাগুলো বলেন অক্ষরে অক্ষরে মিলে যায়। উনি বলতে চাইলেন আপনার ছেলে কি কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে ছিল? ছেলে স্বীকার করছে না, সেই জায়গা থেকে বিয়েটা আটকানো আছে। দেখুন, এটা দাদার জানার কথা নয়, কিন্তু উনি এই অল্প সময়ে একদম লাইভ ফোনের অনুষ্ঠানে নাম ধরে বয়স ধরে যেটুকু উনি মন্ত্র জপ করে উনি বুঝতে পারেন, উনি সেইটুকু বলেন। বাকি আরো ডিটেলস আপনি যদি জানতে চান, আপনি হাতিবাগান চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। আপনি কোথায় থাকেন? কোন নগরে? তাহলে আপনি দক্ষিণেশ্বরে এসে যোগাযোগ করতে পারেন। না, হুগলিতে নেই, উনি দুটো জায়গায় বসেন, একটা হচ্ছে দক্ষিণেশ্বর আর একটা হচ্ছে হাতিবাগান। আপনি সামনে যোগাযোগ করলে উনি আরো বিস্তারিত বলে দেবেন। শুধু বলে দেবেন না, এই মানুষটি কথা নয়, দীর্ঘদিন ধরে মা কামাখ্যার সাধনা করছেন এবং তারা মায়ের সাধনা করছেন, অবশ্যই সেই জায়গার সমাধানের রাস্তাটা উনি তৈরি করে দেবেন। ঠিক, হ্যাঁ অবশ্যই। আপনি কন্ট্যাক্ট নাম্বারটা একটু নোট ডাউন করে রাখুন, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আর আমি দর্শক বন্ধুদের বলবো, এইটাই বৈশিষ্ট্য মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারের। দাদা কথাই নয় কাজে প্রমাণ করেন। আমরা প্রথম থেকে বলি, আপনারা যারা ওনার অনুষ্ঠান অন্যান্য মিডিয়াতে দেখছেন, আপনারা একটা কথা জানেন, দাদা কথাই নয় কাজে প্রমাণ করেন তা নয়, উনি যেটা বলে দেন। বা এমন অনেক ঘটনা ঘটেছে যে বিভিন্ন মিডিয়ায় অনলাইনে লাইভ প্রোগ্রামে অনেক ভক্ত এসে বলেছেন যে দাদা আপনি যে আমাকে ঝেড়ে দিয়েছিলেন তাতে কিন্তু আমি সুস্থ আছি। এমন অনেক ঘটনা যেটা লাইভ ফোনে এসে মানুষ কিন্তু স্বীকার করেছে, আপনার কাছে গিয়ে আমি উপকার পেয়েছি। এইটাই বৈশিষ্ট্য মানুষটির। খুব ছোট্ট থেকে মাতৃ সাধনা করছেন, খুব ছোট্ট থেকে মা কামাখ্যার সাধনা করছেন, তারা মায়ের সাধনা করছেন। আর আজকে ভক্তরা ওনাকে জোর করে বিভিন্ন মিডিয়াতে বসিয়েছেন শুধুমাত্র সেই মানুষটির প্রচার হওয়ার জন্য, যে যারা মানুষ গেলে যাতে অন্য কারোর কাছে না ঠকে। আর মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদার, যিনি আমি তো প্রথমেই বলেছি যে একবার তার কাছে আসলে দ্বিতীয়বার ঘুরে কিন্তু অন্যদিকে আপনাদের যেতে হবে না, এতটাই তার সাধনা লব্ধ ফল। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো। নমস্কার। নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রবীর কুণ্ডু বলছি, শিলিগুড়ি থেকে। প্রবীর কুণ্ডু শিলিগুড়ি থেকে বলছেন। প্রবীর বাবু, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্পর্কে। আপনার বয়সটা বলুন।
বয়স 4/10/1980 না, আপনাকে ডেট অফ বার্থ বলতে হবে না, অ্যাপ্রক্স আপনার বয়সটা বলুন। 41 41। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন সেটা বলুন। আমার এই শরীর স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইছি, আর কর্মক্ষেত্রে তো অসুবিধা হচ্ছে। আচ্ছা, তার নামটা আরেকবার বলবেন। প্রবীর প্রবীর কুণ্ডু। প্রবীর কুণ্ডু। ওনার শরীর স্বাস্থ্য এবং কাজের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে কেন? প্রবীর কুণ্ডু, দেখুন আপনার কাজ আগে ভালো চলতো, হ্যাঁ, হ্যাঁ, ইদানিং এ কাজ আপনার এই হচ্ছে হবে কি হচ্ছে এরকম একটা ভাব এসে গেছে, যে কাজ হচ্ছে আজকে হলে কালকে হচ্ছে না, কালকে হলে পরশু হচ্ছে না, এরকম কি ভাব মানে কাজের হচ্ছে? মধ্যে আপনার কর্ম জায়গায় একটা ডিস্টার্ব বা অশান্তি চলছে বা শত্রুতা চলছে, তাই তো? এই ওইটাই আপনার উনি বলতে কাজের চাইছেন। জায়গাটাও বন্ধ করে রাখা আছে, প্লাস আপনার যে শরীর স্বাস্থ্যের কথা বলছেন, আপনার শরীর স্বাস্থ্য এরকমই যাবে, এর থেকে এরকম মোটামুটি চলে যাবে, ঠিক আছে? মানে খুব একটা খারাপ হবে না, না। খুব একটা খারাপ হবে না, আবার খুব একটা ভালো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, এরকমই যাবে। তো দাদা উনি বলতে চাইছেন যে আপনার যে শরীরের কন্ডিশন রয়েছে এরকম নর্মাল থাকবে, যে খারাপ চলছে সেটার জন্য আপনি ডাক্তার অবশ্যই দেখাবেন। আর খুব একটা যে ডিটোরেট করবে মানে ক্ষতি হবে বা খারাপ হবে তেমন কিছু কিন্তু নয়, ঠিক আছে? আর কর্মের জায়গাটা ডিস্টার্ব আছে আপনার। আরেকটা বিষয় জানতে চাইছি, হ্যাঁ, কর্মের জায়গাটা, হ্যাঁ বলুন। আমার কি পুত্রযোগ আছে এই সময়ের মধ্যে? ওনার কি সন্তান হতে পারে? পুত্র সন্তান। পুত্র সন্তান হতে পারে? পুত্র সন্তান যদি হয়, আপনি আমার সাথে যে কোনো চেম্বারে দেখা করুন, আমি বলে দেবো, ঠিক আছে? অবশ্যই আপনার সেই যোগে অবশ্যই পুত্র সন্তান হবে, আপনি ঠিক কি আছে? গ্যারান্টি দিয়ে একদম গ্যারান্টি দিয়ে 100% গ্যারান্টি দিয়ে, যদি না হয় দাদা আমার পরক্ষণ লাইভেই বলবে, দাদা আপনি চিটিংবাজি করছেন, লাইভে বসে চিটিংবাজি করে আপনি লাইভ করছেন, এটা দাদা বড় গলা আমাকে বলবে লাইভে বসে, দাদা কিন্তু লাইভে চ্যালেঞ্জ ফোন নিয়ে ধরে, কাজ ঠিক আছে? করেন চ্যালেঞ্জ দাদা। দিয়ে আমি যেটা বলবো, চ্যালেঞ্জ দিয়ে বলবো করবো, আর যেটা বলবো যে না হবে না, আমি সেটা না করে দেবো না, আমি আপনারা তো হবে না, অন্য জায়গায় দেখেন, আমি যা করি চ্যালেঞ্জ দিয়ে 24 ঘন্টার ভিতরে কাজ করি। প্রবীর বাবু, এটা কিন্তু হয়তো আপনি আজকে হয়তো দাদার প্রোগ্রাম প্রথম দেখছেন। দাদা কিন্তু প্রত্যেকটা কাজ চ্যালেঞ্জ নিয়ে করেন, এবং উনি যখন কাজের রেজাল্ট দেন অন্যান্য যে কোনো ব্যাপারে, ওনার রেজাল্টটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা রেজাল্ট মানুষ পেতে শুরু করে। এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু বাট শুরু করে যায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আর আপনার পুত্র সন্তানের কথা যেটা বললেন, অবশ্যই তার জন্য চেম্বারে যোগাযোগ করবেন, উনি কিন্তু সেই মতো কিন্তু কাজ করবেন। আর আমি আপনার কাছে পার্সোনালি একটা প্রশ্ন আপনাকে করতে চাইছি, পুত্র সন্তানই দরকার, কন্যা সন্তান হলে চলবে না, তাই তো? না, কর্ম সন্তান আছে। কন্যা সন্তান আছে, পুত্র সন্তান আপনার লাগবে, তো তার জন্য আপনি চেম্বারে যোগাযোগ করুন, সঙ্গে থাকুন। নমস্কার, অনেক ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা মনে করছেন যে মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় দুটো চেম্বার, হাতিবাগান এবং দক্ষিণেশ্বর। বুকিং নাম্বার হচ্ছে 8918158639। আমি আরেকবার বলছি 8918158639। এই নাম্বারে ফোন করে আপনারা অগ্রিম বুকিং করে দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দাদা আরেকটা কথা বলবো আপনাকে আমি, যে এই যে মানুষের মধ্যে এই এত ক্ষতির প্রবণতা বেড়ে গেছে, একটা মানুষ একটা মানুষকে ক্ষতি করছে। আমরা এমন দেখেছি বর্তমান সময় যে এই শটকর্মের জন্য মানুষ না একটা মানুষকে ক্ষতি করার জন্য পুত্তলিকা মানে পুতুল তৈরি করে তার নাম দিয়ে তার উপরে এরকম মানে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে করে একটা মানুষকে যাতে বিছানায় ফেলা যায়, এই যে নোংরা কাজগুলো করে, তাহলে এর থেকে মানুষ নিজেকে রক্ষা করবে কি করে? কাউকে যদি এরকম ক্ষতি করা হয়, সে নিজেকে বাঁচাবে কি করে? তার কি রাস্তা আছে? সেই রাস্তা তো দেখুন অবশ্যই আছে। দেখুন আজকে পয়সার বিনিময়ে মানুষ অনেক কিছু করে, আমি বলি যারা পয়সার বিনিময়ে ক্ষতিটা করে, ক্ষতিটা করা একান্তই ঠিক না, ঈশ্বরের কাছে অপরাধী। যে ক্ষতি করে তার অবশ্যই তার কোন দিক দিয়ে ক্ষতি হবে, ঈশ্বর তার কোন দিক দিয়ে ক্ষতি করবে সেও নিজেও বুঝতে পারবে না। যত বড় তান্ত্রিক হোক, যে মনে করে আমি তান্ত্রিক হয়ে অনেক কিছু হয়ে গেছি, অনেক বড় লাট হয়ে গেছি, সেটা যেন কেউ ভাবে না। সবাই যেন ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রেখে সবাই যেন কাজ করে, সবাই ঈশ্বরের প্রতি সাধনা এবং ভক্তি শ্রদ্ধা রেখে কাজ করলে সে বড় হতে পারবে। আর যদি ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস না রেখে কাজ করে যে আমি বড়, আমি ওকে ক্ষতি করে ফেলবো, মেরে ফেলবো, সে আজকে খানিক সময়ের জন্য ভালো থাকতে পারবে, কিন্তু সে বয়স যদি হয় সে বিছনায় পড়ে বুকে সে তার মৃত্যু হবে, এটা কেউ রুখতে পারবে না। ঈশ্বর একদম একদম বাস্তব কথা। আপনারা যদি মনে করেন যে কারোর ক্ষতি করে আপনি ভালো থাকবেন, হয়তো সাময়িক ভালো, যেটা কিন্তু দাদা বললেন তার নেগেটিভ প্রভাব কিন্তু আপনাকে নিতেই হবে। কারণ আমরা কেউ অমর নই, অমরত্ব লাভ করিনি যে আমরা বা ক্ষতি করে বা সেই সম্পত্তি আমরা ভোগ করব বা আমরা সেই ভালোটা থাকবো। কারণ আমাদেরও একদিন মরতে হবে, আর সেই মরার আগে কিন্তু নরক যন্ত্রণা অবশ্যই ভোগ করতে হবে। দেখে নেবো আমাদের মধ্যে নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ কে বলছেন, বলছি। কোথা থেকে বলছেন দাদা? আমি
হাসি আমরা কিন্তু ওই আমার ছেলের বাড়িতে থাকে দমদমে। দমদমে আপাতত আপনি দমদমে রয়েছেন, কিন্তু আপনার বাড়ি হচ্ছে হাবড়া, তাই তো? আপনি কার সম্বন্ধে জানবেন? আমি একটা টিভি চ্যানেলে দেখলাম। হ্যাঁ, আপনি টিভি চ্যানেলে দাদাকে দেখলেন, কিন্তু আপনি আজকে কার জন্য প্রশ্ন করছেন? ওনার জন্য করছেন। আচ্ছা, আপনি আপনি কাইন্ডলি একটু আপনি বলুন। বলছি যে ওনার নামটা কি আরেকবার বলুন। সুভাষ নন্দী। বয়সটা কত? 78 ওনার বয়স। আচ্ছা, কি জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য? হুম। ও মানে ওনার একটা বাড়ি আছে, সেই বাড়িতে কোনো ভাড়া হচ্ছে না, তাই তো? মানে যেটা দিয়ে উনি চলেন, মানে ওই রোজগারটা দিয়ে উনি মানে নিজের চালান, তাই তো? সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, ব্যবসার জায়গাটা। সেটা কেন হচ্ছে এটা আপনি জানতে চাইছেন? আচ্ছা আচ্ছা, আপনি কে বলছেন? ওনার বৌমা বলছেন। আরেকবার নামটা বলবেন। সুভাষ নন্দী। দাদা, ওনার বাড়িটা সুভাষ নন্দী, ওনার বাড়িটা ভাড়া হবে কি করে? ওনার বাড়িতে কালো বিড়ালের হার আর দ্বারা সন্তানের হারের গুঁড়ো ছড়িয়ে দিয়েছে, এই জন্য ওনার বাড়ি কোনোদিনই বর্তমানে যদি ঠিক না করে কোনোদিনই ভাড়া হবে না। উনি কি আগে কি ভালো চলতো? আগে ভালো চলতো, উনি আগে ভালো ছিল, কিন্তু ইদানিং এ আছে কি বেশ কিছুদিন ধরেই ওনার এই বাড়ি ভাড়া হচ্ছে না। হ্যাঁ, আগে কি ভালো চলতো দিদি? একেবারে জায়গাটা নষ্ট করে রাখা আছে। আচ্ছা, কেউ কি এই জায়গাটা আত্মসাৎ করতে চেয়েছে? না, আত্মসাৎ করার জন্য না, যেরকম উনি একটা ভালো আছে, বাড়িটা ভালো চলছে, এরকম ওর জন্য একটা মানে ওনার নিজের রিলেটিভের ভিতরে নজরে লেগে গেছে, ঠিক আছে এই জিনিস। হ্যাঁ, ওই তো ওই যে তো এই জায়গাটা কি ঠিক করা যায় দাদা? হ্যাঁ, অবশ্যই ঠিক করা যাবে, কোনো ব্যাপার না। আমার কাছে আসলে 24 ঘন্টার ভিতরে, আমি তো বলি গ্যারান্টি দিয়ে 24 থেকে 48 ঘন্টার ভিতরেই আমি প্রমাণ করে দেব হ্যাঁ কাজ হচ্ছে হবে। নালে আমার কাছে আসতে হবে না, একবার এসে দেখুন ঘরের ফেসিলিটিস। আমি তো বারবার প্রত্যেককে একটাই অনুরোধ করছি, দেখুন 10,000 20,000 50,000 টাকা লাগবে না। একটা মাদুলি দিতে কত লাগে বলুন? 10,000 20,000 টাকা লাগে না। যেরকম জ্যোতিষীরা বলে 50,000। সেদিনকে আমার চেম্বারে একজন এসছে, দেখুন আমি কিন্তু পয়সার জন্য কাজ করি না, একটা খারাপ কাজের জন্য এসছে। আমি তাকে গার্ড ধরে বলতে 10,000 টাকা দেবো, আমি টাকার জন্য কিন্তু কাজ করিনি। তাকে গার্ড ধরে আমি দক্ষিণেশ্বরের চেম্বার থেকে তাকে বের করে দিয়েছি। কিন্তু এরকম কোনো জ্যোতিষী করবে? কোনো জ্যোতিষী করবে না। জ্যোতিষী বলবে হ্যাঁ পয়সা দাও, আমি কাজ করে দিচ্ছি। না, চিটিংবাজি করে আমি খাবো না। আমার কথা হচ্ছে এটা, সৎ পথে থাকবো। আমার যদি 10 টাকা রোজগার হয় সৎ পথে থেকে আমি তাই করবো। তো দিদি বুঝতে পেরেছেন। আপনি যদি মনে করেন এই সমস্যাটা থেকে ওনাকে বার করবেন, একবার আপনি মনে করলে দমদম থেকে আপনি হাতিবাগান চেম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? দক্ষিণেশ্বরেও হ্যাঁ কাছে হবে। আপনি দেখুন বুকিং নাম্বারটা যাচ্ছে আমাদের টিভি স্ক্রিনে, আর আমিও বলে দেবো, একটু নোট ডাউন করে নিন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার, আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা মনে করছেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় দুটো চেম্বারে পাচ্ছেন। একটা হচ্ছে হাতিবাগান 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার। আর এছাড়া ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বরে পাচ্ছেন। বুকিং নাম্বার হচ্ছে 8918158639। এই নাম্বারে ফোন করে অবশ্যই অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি দর্শক বন্ধুদের বলবো যে দাদার কাছে কোনো কিন্তু আপনারা খারাপ কাজ করাবার জন্য কেউ আসবেন না, কারণ উনি কিন্তু কোনো রকম মানুষের ক্ষতি কিংবা খারাপ কাজ উনি করেন না। এটা মাথায় নিয়ে আসবেন। অবশ্যই মানুষের ভালোর জন্য উনি সবসময় আপনাদের পাশে রয়েছেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার মেয়ের নামটা বলুন এবং বয়সটা বলুন। মেয়ের নাম হচ্ছে সম্পূর্ণা চক্রবর্তী আর বয়সটা হচ্ছে 16+। সম্পূর্ণা চক্রবর্তী 16+। কি নিয়ে প্রশ্ন? হ্যাঁ, পড়াশোনার বিষয়। আচ্ছা, এখন কি মাধ্যমিক দিয়েছে না 11-এ পড়ছে? হ্যাঁ, প্রথম মাধ্যমিক দিয়েছে। আচ্ছা, পড়াশোনা দেখুন, মাথা তো যাক বালি ছিল, এখন একটু মাঝে মধ্যে কি মাথা উগ্র হচ্ছে, এখন ইদানিং এ একটু মাথা গরম হচ্ছে, ইদানিং এ মাথা একটু গরম হয়ে যাচ্ছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, এরকমই যাবে। কিন্তু আগে ভালো ছিল, এখন একটু মাথা হালকা পাতলা মাঝে মধ্যে গরম হচ্ছে, তাই তো? ওর কি পড়াশোনা ভালো হবে? উচ্চ শিক্ষা যেরকম চলছে এরকমই চলে যাবে, ঠিক আছে? এরকমই চলে যাবে। হায়ার স্টাডি করতে পারবে, মানে উচ্চ শিক্ষা পারবে। সেরকম আমি ভাব দেখতে পাচ্ছি, ওর যা যোগ রয়েছে পারবে।
উনি কিছু একটা করতে পারবে, ঠিক আছে? ঠিক আছে দিদি, ও অবশ্যই লেখাপড়ায় সাকসেস পাবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার দাদা, আমার আরেকটি প্রশ্ন, এবার একটু আমি বাস্তু নিয়ে জানতে চাইছি, কারণ অনেক ব্যাপারে আমরা দেখেছি শুধু মানুষের ক্ষতি নয়, যদি বাস্তু সমস্যা থাকে, বাস্তুর মধ্যে প্রবলেম থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের উন্নতির পথে অবস্ট্রাকশন, মানে বাধা। হ্যাঁ, বাস্তু যদি খারাপ থাকে, আপনি ঋণে জড়িয়ে যাবেন। একদম। কিভাবে ঋণে জড়াবেন? দেখা যাচ্ছে আমি 1 লাখ টাকা ঋণ করলাম, 1 লাখ টাকা ঋণ করতে করতে সেখানে পেঁচাতে পেঁচাতে সে 10 লাখ 20 লাখ টাকা অব্দি একদম পেঁচিয়ে গেল। সে ঋণের থেকে মুক্তি পাওয়া তার বিশাল টাফের ব্যাপার। একবার যদি ঋণে জড়িয়ে যায়, সাধারণ গরিব মানুষ সে কি করে ঋণের থেকে মুক্তি পাবে? এরকম একটা বাস্তু দোষের থেকে এরকম সমস্যাগুলো আসে। ঋণের পর ঋণ জড়িয়ে যাবে, একজনের পর একজন বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়বে, একজনের পর একজনের রোগে আক্রান্ত হয়ে যাবে। আজকে অমুকের রোগ, কালকে অমুকের ভাইয়ের রোগ, কালকে দাদার রোগ, পরশুদিন বৌদির, এরকম করে পুরো সংসারটাই তাদের বিনাশের দিকে চলে যাবে। এরকম একটা তার মানে এই যে বাস্তু সমস্যা যাদের রয়েছে, এই বাস্তুটাকে ঠিক করা যায়? মানে ধরুন কারোর বাড়ি হয়তো ভেঙে চুরে কিছু করতে পারছে না, না, ভেঙে চুরে করতে হবে না, এই বাস্তুটা এমনি ঠিক করা যায়। ঠিক আছে, যে কোনো বাস্তু ঠিক করতে গেলে ভেঙে চুরে করতে হবে না, হোমযজ্ঞ করতে হবে। আমি তাদের বাড়ির নাম ঠিকানা দিলে, যে কোনো যে বাড়ি, কারো বাড়ির যে নাম ঠিকানা দেয়, যেই বাড়ির যেরকম নাম দিলে আমি বলে দেবো যে কোন বাড়িতে কি সমস্যা আছে, কিসের জন্য হচ্ছে। কোনো বাড়িতে কালো বিড়ালের হাত থাকে, অনেক বাড়িতে অনেক রকম সমস্যা করে বাড়িগুলো ক্ষতি করা থাকে। কোনো বাড়িতে একটা পেতাত্তা যেরকম তার বাড়ির উপর দিয়ে যায় চলাচল করে, সেরকম কেসগুলো হলেও এগুলো একদম 24 ঘন্টার মধ্যে তারা অনেকে বুঝতে পারে যে বাড়ির থেকে একটা কিছু আওয়াজ হচ্ছে, কিংবা কোনো কিছু একটা হাওয়া যাচ্ছে, কোনো একটা গ্যাস পাচ্ছে, এরকম সিমটমও পাওয়া যায় বাড়ির থেকে। ঠিক আছে, মানে একটা বাড়ি আপনি বলতে চাইছেন বাস্তু সমস্যা থাকলে মানুষের ক্ষতি করতে পারে, যেরকম আপনি হ্যাঁ। এটা আসলে বুঝতে পারেন। হ্যাঁ, সেটা আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। অপঘাতে মৃত্যু হলে, মানে সুইসাইড করলে কেউ, যদি ওই বাড়িটার মধ্যে কোনোদিন পড়ে থাকে, সেই কারণে বাস্তু দোষ হতে পারে, হ্যাঁ। এটা আপনি বলছেন। আবার কেউ যদি ক্ষতি করে কিছু পুঁতে রাখে, সেটা আপনি দেখে বলে দিতে পারেন সেই বাড়ির সমস্যা আছে কিনা। যেরকম বাড়ির পাশে কেউ গলায় দড়ি দিয়ে মরলো, সেটাও চলাফেরা করলে সেখান থেকে একটা বাস্তু দোষ একটা চলে আসে। ঠিক আছে, এরকম অবশ্যই। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, একটু তাড়াতাড়ি বলবেন, আমরা সময়ের শেষ প্রান্তে। অমিত নন্দী 47, 47 বছর বয়স। প্রশ্ন কি অমিত দার? ওটা হবে কিনা এটাই কি আপনি জানতে চাইছেন? অমিত নন্দী, 37, অমিত নন্দী। আপনাকে তো এই প্রমোশনটা আটকে রাখছে, ওনার উপরে যে হেড আছে, হেড উনি এই প্রমোশনটা আটকে রেখেছে। হ্যাঁ, উনি ওটাই আটকে রেখেছে। যে মেন অফিসার আছে উনি মানে এই প্রমোশনটা আটকে রেখেছে। মানে উনি বলতে চাইছেন ওনার অমিত নন্দীর যেখানে চাকরি করছেন তার উপরে যিনি বস রয়েছেন, মানে যে কোনো একজন বস, এই জায়গাটা, এই প্রমোশনটা আটকে রাখা আছে, তার কারণে প্রমোশনটা আটকে আছে। ঠিক আছে, হ্যালো, মানে ওনার উপরে যে সিনিয়র বস রয়েছে, অবশ্যই ঠিক করা যাবে। আপনি যদি ফ্ল্যাটটা কি আপনি বুকিং করেছেন? আচ্ছা, ফ্ল্যাটটা কি নেওয়া ঠিক হবে? মানে বুকিংটা করে, মানে বুকিং করবে, এগ্রিমেন্ট হবে, সেটা কি ভালো হবে? হ্যাঁ, না, এটা অসুবিধা হবে না, এটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতে পারবেন। ঠিক আছে দিদি, সঙ্গে থাকুন। অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা একটু নোট ডাউন করে নিন। আমি আবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা মনে করছেন মাতৃ সাধক জ্যোতিষী বা অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগানে 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, এবং দক্ষিণেশ্বরে পাচ্ছেন। বুকিং নাম্বার হচ্ছে 8918158639। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা কাজ করাতে চাইছেন, অবশ্যই এই বুকিং নাম্বারে ফোন করে যে কোনো সমস্যা নিয়ে আপনারা দাদার সাথে যোগাযোগ করুন। আজকে আমাদের অনুষ্ঠানে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।